মা এই যে শব্দটা, মানুষ যখন রসগোল্লা খাচ্ছে খুব টেস্ট, কি বলে? আহ বলে না? খুব রোদ্দুরের তাপে এক গ্লাস পানি পান করলেন, কি বলেন? আহ। মানে কি? তৃপ্তি, আনন্দ উপভোগ করলে বা পেলে মানুষ কি বলে? আহ, শান্তি। মা, শান্তির শব্দ আছে না? মা, মা মানে মায়ের ভিতরে একটা শান্তি। পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান কোথায়? মায়ের কোল। আপনি চুরি করে আসুন, আপনি ডাকাতি করুন, আপনি মাতাল, আপনি বাটপার, আপনি একজন খুনি, আপনি আপনার মায়ের কাছে নির্দোষী একজন ছেলে। বলুন, এর নাম মা। পৃথিবীর আপনার অপরাধ কেউ ক্ষমা করতে পারে না। নির্দ্বিধায়, বিনা স্বার্থে, বিনা বিনিময়ে ক্ষমা করে দেয় কে? মা। আল্লাহ। এদের সঙ্গে কখনই অসৎ ব্যবহার করবেন না। অনেক মানুষকে দেখতে পাচ্ছি আল্লাহ টাকা দিয়েছে, শুধু ওমরা হজ করতে যাচ্ছে, ফরজ হজ করেছে 2 বার, আবার দেখছি বলছে এবছর আবার নিয়ত করেছে একটু পশ্চিমে যাব, মৌলী সাহেব দোয়া করবেন। মানে ও ভেবেছে মনে হয় পশ্চিমে জান্নাত পড়ে আছে, ও ভেবেছে আর কি। কি বললাম বুঝলেন না? ওর ওটা ধারণা যে পশ্চিমেই মনে হয় জান্নাত আছে। আমি মমতাজুল ইসলাম বলছি, শুনুন, বাড়িতেও আপনার জান্নাত হয়ে যাবে, আপনি আপনার আব্বা মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। কি বললাম বুঝলেন? আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। এখানে একটা প্রশ্ন অনেক জায়গায় করে, কি করে? বলছে কি ভালো ব্যবহার করবো, আমার বড় ভাইয়ের নামে 2 শতক জমি বেশি করে লিখে দিয়েছে। আচ্ছা বলুন, আমার বাপ যদি আমার অন্য ভাইয়ের নামে 1 বিঘে জমি বেশি করে লিখে দেয়, তা আমি আর কোনোদিন ওর সঙ্গে ভালো ব্যবহার করতে ইচ্ছা হবে? হবে? অনেক বাপের আছে না 2 চোখে বিচার করে, একটা বেটাকে একটু বেশি করে আর একটা বেটা একটু কম, এরকম বাপ আছে না নেই? তোমার বাপ যদি তোমাকে কিচ্ছু না দিয়ে সব তোমার বড় ভাইকে লিখে দেয়, তবুও কোরআন বলছে উফিউওয়ালা তানহার হুমা অকুল্লাহুমা কাউলান কারীমা। তারপরেও তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে শব্দটুকু বলে দেয়। জমি টোটাল বঞ্চিত করে দিয়েছে, সংসারের 1 ফোঁটা আয় ইনকাম তোমাকে কিচ্ছু দেয় না, তারপরেও তুমি তোমার জায়গায় অটুট থাকবে, কারণ তোমার আব্বা যে বিচার করেছে এর জন্য কিয়ামতের দিনে সে সাজা ভোগ করবে। তুমি কেন তাদের সঙ্গে অসৎ ব্যবহার করে, তুমি কেন আল্লাহর দরবারে খারাপ হতে গেলে? ওই জন্য আপনাকে বলছি, পিতামাতা খুব ইম্পর্টেন্ট, খুব। কত ইম্পর্টেন্ট দেখবেন। একজন লোক এসেছে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের ভিতরে সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে। ক্বালা সুম্মা মান, প্রশ্নকারী আবার বলছেন আল্লাহ রাসূল তারপরে কাকে? বিশ্ব নবী আবার বলছেন তোমার মাকে। তারপরে কাকে? রাসূলুল্লাহ বলেছেন তোমার মাকে। আল্লাহর নবী তারপরে কাকে? বিশ্ব নবী 4 নম্বরে বলছেন তারপরে তোমার আব্বাকে। কারণ হলো এই যে তোমার মা তোমাকে 8 থেকে 9 মাস, 9.5 মাস পেটে ধারণ করেছে, তোমার পায়খানা পরিষ্কার করেছে, তোমার ভাত তুলে খাইয়েছে, তোমার পায়খানার জায়গায় হাত দিয়ে কাঁচা পায়খানা ছুঁচিয়ে দিয়েছে। শুধু এই নয়, তুমি টক খেতে ভালোবাসো, তোমার জন্য টক রান্না খাইয়েছে। তুমি মিষ্টি পছন্দ করো, না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছে। 30 মাস তোমার বুকের দুধ পান করিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, প্রথম নম্বরে তোমার মা, দ্বিতীয় নম্বরে তোমার মা, তৃতীয় নম্বরে তোমার মা, 4 নম্বরে হলো তোমার আব্বা। শুনে রেখে দাও যুবক, তোমার সারা পৃথিবীর যত ভালো কাজ, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার সমস্ত ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে যদি তোমার আব্বা মাকে তুমি খুশিতে না রাখতে পারো। আল্লাহ কোরআন মাজিদে পিতা মাতার ব্যাপারে তাফসীর করে বর্ণনা করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্না
ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী গো, সারা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি, যত অর্থ আমরা অপচয় করি, যত ভালো কাজ মনে করে ক্ষয় করে দিই, আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বলুন উত্তম দান কোনটা, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ আবার কোরআন দিয়ে বলছেন, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সারা পৃথিবীতে তোমরা যত জায়গায় দান করো, যত জায়গায় সাদকা করো, যত জায়গায় খয়রাত করো, যত জায়গায় ব্যয় করো, আল্লাহ বলেছেন তোমার পিতা মাতার জন্য তুমি যে সম্পদ ব্যয় করো এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা। মসজিদে দান করলেন 100 টাকা, নেকি 100টা হবে, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে গেছেন, নামাজ পড়বে শীতকালে, নেকি 1 লক্ষ ধরে নেন। বেশি কি বললাম বুঝলেন না? আরো বেশি। কারণ আল্লাহ নিজে বলেছেন কি, উত্তম খরচার জায়গা তোমরা যেটা তোমার আব্বা মায়ের জন্য করো। করেন তো? শীতের দিনে গরম ওই কি বলে নলেন গুড়ের রসগোল্লা 4 পিস নিয়ে বাড়িতে সুসুর করে ঢুকে ল্যাপের ভিতরে দুজনে মিলে খুব করে খাচ্ছেন, আর ওদিকে বুড়া বসে আছে হা করে। ফেরেশতারা এরকম বাঁশ রেডি করে রেখেছে, আয় তুই একবার নলেন গুড় বার করবো। কি বলছি বুঝতে পারছেন না? শীতকালে তোমার আব্বা মা চাদর ঢাকা নিয়ে শুতে পায় না, ওই যে ঘরে থাকে জানালা দরজা নাই, আর তুমি নলেন গুলের রসগোল্লা মারছো এই ঘরে, আর ওই ঘরে তারা দুজন ফ্যাল ফ্যাল করে দেখছে, রাত্রি 11টা বাজে, ভালো কাঁথা কম্বল নাই। আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহর পরে পরে মর্যাদা দিয়েছেন পিতামাতাকে, অত সহজ নয়। কি বললাম বুঝলেন? খুব বয়স্ক মানুষরা ভাবছে এইরকমই তো জলসা চাইছিলাম, হ্যাঁ এইরকম, এই আজকে দিচ্ছে আমার বেটাগুলোকে। এই ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে একটা কথা প্রথম বলেছি, বীজ যেমন হবে, বীজ তার ফল তেমন হবে। অনেক লোক বলছে মেজে বৌমার কথাই বলে না, ছোট বৌমার তো বাবা ধারে পাশে টেকা যায় না, বড় ছেলে তো ওরে বাবার দিকে তাকালেই মুশকিল, মনে হয় খেতে আসছে। হবে না, তোমার ছেলের বয়সটা যখন তোমার ছিল তুমি কেমন ছিল একবার বিচার করো, একবার বিচার করো। যে মৌলভী সাহেব বেটাগুলোকে এতবার বলছি বাপ নামাজ পড়, বাপ নামাজ পড়, একটা বেটাও যায় না। ও যাবে না, তুমি যে ওই বয়সটা সিনেমার টিকিট কেটে রায়গঞ্জে বসে থাকতে, বয়সটা বিবেচনা করো। কি বললাম বুঝলেন না? ওই জন্য বলছি আপনি প্রথম দিন থেকেই পিতা হিসেবে ভালো হন, আপনার সন্তান আশা করা যাবে ভালো হবে। আপনি আপনার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন এমনিতেই আপনারও সন্তান আপনার জন্য ভালো ব্যবহার করবে। করবে না? করবে। আমি কয়েকটা সিস্টেম বলি বারবার অনেক জলসাতে। এক, জলসাতে যারা দান করেন একটা জিনিস মারাত্মক ভুল করেন, বিশেষ করে বয়স্ক লোকেরা। আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শটা নেন, সত্যি আপনার কাজ হবে আগামী দিনে। এক, বয়স্ক লোকেরা দান করবেন আপনার বেটার নামে, যে আমার 4 বেটা সাইফুল, আশরাফুল, আব্দুল করিম, আব্দুল ওহাব, 4 জনের নামে 1000 দিচ্ছে। কে না দিচ্ছে? শামীম ভাই, শামীমের 4 বেটার নামে। বলুন ওই জওয়ান বেটাগুলো যখন দেখবে যে ওরে বাবা বুড়ো বয়সে আমার আব্বা আমাদের যে 4 ভাইয়ের কল্যাণের জন্য 1000 টাকা দান করছে, এটা তারা ভাববে বা তাদের মনে কৌতূহলী জাগবে কি জাগবে না? জাগবে। তাহলে আপনি মরে যাবার পরে তাদের একটা স্মরণ থাকবে যে আমার বেটা আমার আব্বা বুড়ো বয়সে আমাদের জন্য 1000 টাকা দান করে গেছে, আর আমি দান করবো না আব্বার জন্য। 2, আর একটা, বাড়িতে মায়েদেরকে বলছি, বাড়িতে ভিখারি টিকারি আসবে, দুস্থ মানুষ, বাড়ি আপনি আপনার মেয়ে আর ছোট্ট বাচ্চা ছেলেকে দিয়ে ভিখারিকে ভিক্ষা পাঠাবেন, আপনি যাবেন না মাস্টারি করে। কারণ আপনার মেয়ে যদি ভিক্ষা দেওয়াটা শিখে যায় তাহলে ওকে আর শ্বশুর বাড়িতে গিয়ে বলে দিতে হবে না, আর ও যখন মা হবে তখন ও ওর বাচ্চাকে ওইভাবে ট্রেনিং দেবে। এগুলো মাথায় রাখবেন। বাচ্চা ছেলেদেরকে দিয়ে বলবেন না, এই আব্দুল্লাহ
ওই জানালাতে বিড়ি আর দেশলাইট আছে, একটু দে তো। একদম নয়, একদম। এই এক প্যাকেট খৈনি কিনে আনতো, একদম বলবেন না। সে আপনার সন্তান, তাকে দিয়ে আপনি ভালো কাজ সিস্টেম শেখাবেন, আপনি তাকে খৈনি আনতে পাঠাচ্ছেন। আপনার লজ্জা শরম আছে? এগুলো পাড়াগ্রাম হচ্ছে কি হচ্ছে না? 10 টাকা দিয়ে বলছে এক বান্ডিল বিড়ি লিয়া তোদের দোকান থেকে একতারা। বাচ্চা ছেলে তার বাপের বিড়ি আনতে যাচ্ছে। তা যে ছেলে তার বাপের বিড়ি আনতে যায় দোকানে, সেই ছেলে যে বিড়ি খাবে না কোনোদিন, এটা ধারণা করা যাবে? যাবে না। ও তার 2-4 দিন পরে নিজের জন্য কিনে টানতে লাগবে। এই জন্য বলছি, আপনি পৃথিবীর সব থেকে বড় শিক্ষক। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রী আপনার বাড়ির সব থেকে বড় শিক্ষক। খুব সাবধানে থাকবেন। চলুন এবার বলি স্ত্রী। নারী স্ত্রী হিসেবে ওদের মর্যাদা কেমন? পুরুষ মানুষ খুব ভয় দেখিয়ে দিয়েছে ওদের একটা জায়গায়, বলছে বেশি